আব্বা, আব্বা, আমার বাইক লাগবে। আজকে দিনের ভিতরে আমার বাইক কিনে দিবা। সবাই সবকিছু কিনে ফেলছে, আমার তো কিছুই কিনে দাও না। রফিক গাড়ি কিনছে, শফিক আইফোন কিনছে, আমি তো কিছুই পাইলাম না। প্রতিদিন শুধু বাইক বাইক। আজ তোদের জন্য কামলা দিতে দিতে আমার জীবন শেষ। আজ কাজ করি বলে তুই মুঠো ভাত খেতে পারিস, তা না হলে রাস্তাঘাটে লাথিগুতো খেয়ে বেড়াতি। আর আমাদের মতন গরিব গুড়ার কোনো সকাল লাদ আছে? বাবা, তুমি কান্না কইরো না। আজ কিছু কিছু মানুষের জন্য পুরা পরিবারটা ধ্বংস হয়ে যাইতেছে। ওরা কি তোমার কষ্ট বুঝবে? আল্লাহ সবাইকে সবকিছু বোঝার তৌফিক দান করে না। তুমি চলো। আমি অত কিছু বুঝি না। বিকেলের মধ্যে যদি গাড়ি না পাই তাহলে আমি বিষ খাবো। আমি চলে গেলাম। আরে শিট। এ ওবাইদা, এদিকে 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 এদিকে। কি আছে বল? আরে মামা, এত রেগে আছিস কেন? আরে মামা, এই বয়সে রেগে থাকলে হবে? চিল কর মামা, চিল কর। আরে মামা, কি হয়েছে বল? এত রেগে আছিস কেন? আরে মামা, আর বলিস না। একটা বাইক কিনবো, তা বাড়িতে কিনেই দিচ্ছে না। ও আচ্ছা, এই ব্যাপার। আরে মামা, গাড়ি কেনা তো কোনো বিষয়ই না। মানে ঠিক বুঝলাম না। আরে মামা, তোকে বুঝতে হবে না। তোকে কয়েকদিনের মধ্যে গাড়ি কেনার টাকার ব্যবস্থা করে দিলি কেমন হয়? আরে মামা, তাহলে তো ভালো হয়, কিন্তু কি করে? আরে মামা শোন, কিছু টাকা নিয়ে বিকেলে এই জায়গায় চলে আসিস। এখন টাকা আমি কোথায় পাবো? আরে মামা, অল্প কিছু টাকা তোর বাবার পকেট থেকে চুরি করে নিয়ে এই জায়গায় চলে আসবি। আচ্ছা মামা, আমি যেভাবে পারি টাকা ম্যানেজ করে নিয়ে আসবানি। কিন্তু মামা, গাড়ি কি পাবো? আরে মামা, কি বলিস তুই? তুই গাড়িও পাবি, সাথে বাড়িও পাবি। বন্ধু, টাকা নিয়ে আইছি। কি করতে হবে বল? আর মামা, তেমন কিছু না, শুধু পেলে নোড়াবি। না না মামা, আমি এগুলা বুঝি না। এগুলো আমি করতে চাই না। শুনেছি এগুলা উড়ালে নাকি মানুষ নিঃস্ব হয়ে যায়। তোরা থাক। তোর একদিনের মধ্যেই গাড়ি চাই, তাই না? তোর বাপের যা ইনকাম, একটা গাড়ি কিনে তো দূরের কথা, একটা স্পোকও কিনতে পারবি না। আচ্ছা ঠিক আছে মামা, তাহলে আমি খেলবো। 1 লাখ ও ওট 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 উঠে যাও, ওট বাবা ওট। 5 লাখ। বন্ধু, তাহলে আমার তো বাইক কেনার টাকা হয়ে গেছে, আমি চলে যাই, তোরা থাক। আরে মামা, এদিকে আয়। বাইক বইকে জামানা এখন আছে। এখন তো প্রাইভেট কার চলে। প্রাইভেট কার কেনার জন্য আইবি না। আসলে তো ওরা তো ঠিকই কথা কইছে। এখন তো আর বাইকের যুগ নাই, প্রাইভেট গাড়ি আমার লাগবে। তাহলে ওট, আবার খেলি। আয় আয়। ওট ওট। একটু জানা ভাই, আরে আল্লাহ রে, 3 লাখ চলে গেল রে। বন্ধু, তুই তো দেখলি আমার তো লস হয়ে গেছে। নে, তোরা জায়গা জমি সব দিয়ে দিচ্ছে, আমার কিছু টাকা দে। আচ্ছা নিয়ে এনে আপাতত কিছু ছুটে রাখ। হ্যাঁ দে, দেখি আবারও তাহলে দেখি কিছু ওরা জানি কি উড়ো টুড়ো। এ মামা, উবাইদের যে এতগুলো টাকা দিলাম, 2-1 সপ্তাহ ওরে দেখিনি, তুই কি দেখছিস? না, আমি তো দেখি না। আরে এ মামা, ওই যে বইটা না? হয় মামা। চল। কি রে, তুই টাকা পয়সা দিবি নে, নাকি তোর বাড়ি গিয়ে দখল করবো? কোনটা? দিয়ে দেবো বন্ধু, দিয়ে দেবো। আনি বাইরো। এ বুড়ো হারামি, আজ ধরে ছাড়বো না কে? আব্বা, তোরা আমার আব্বার ছেড়ে দে। তোর ছেলে জুয়া খেলে এই ঘর আমাদের কাছে বন্দুক রাখছে, দলিল মালিল সব দিয়ে দিয়েছে আমাদের কাছে, বুঝছিস? এই জায়গায় যে সব আমাদের, বুঝছিস? তোমার আব্বারে মাইরে নাচছে। এই পৃথিবীর মায়া ছেড়ে একদিন চলে যাব, হয়তো আর হবে না দেখা। তুই তোর ছোট ভাইতে খেয়াল রাখবি বাবা, আমার উপর সব সময় হয়ে গেছে বাবা। তুই কোনো ভাইকে খেয়াল রাখবি না, আমি সব খেয়াল করবো বাবা। আমার আপন যে জনা। জুয়া সহজে টাকা পাওয়ার স্বপ্ন দেখায়, কিন্তু কঠোর পরিশ্রমের মূল্য ভুলিয়ে দেয়। জুয়া শুরু হয় আশা দিয়ে, আর শেষ হয় হতাশা দিয়ে। তাই নিজের পরিবার, ভবিষ্যৎ ও শান্তির কথা ভেবে
সবাই জুয়া থেকে দূরে থাকুন। মনে রাগবে না